সকাল বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি শান্তিপুরের বাবলা নামক স্থানে শ্রী অদ্বৈত পাঠে। তাহলে আপনারা সঙ্গে থেকে দেখুন পুরো ভিডিওটা। আমরা কাটোয়া টু ব্যান্ডেল লোকাল ধরে এসেছিলাম, তাই অম্বিকা কানলা স্টেশনে নেমেছি। আপনারা শিয়ালদা টু শান্তিপুর লোকাল ধরে চলে আসতে পারেন এই স্থানে। কানলা ফেরিঘাট থেকে শান্তিপুর যেতে গেলে আমাদের এই ভাগীরথী অর্থাৎ গঙ্গা নদীকে পার হতে হবে। মাত্র 5 টাকায় আমরা লঞ্চে করে এই পার চলে এলাম। এখান থেকে টোটো করে 15 টাকায় ভাড়ায় চলে এলাম আমরা আজকের দর্শনীয় স্থান শ্রী অদ্বৈত পাঠ মন্দিরে। ঘন আমের এই মধ্যে এই মন্দিরটি প্রায় 500 থেকে 600 বছরের পুরনো। ভক্তের ডাকে স্বয়ং ভগবান এখানে এসেছিলেন জীবের দুঃখ কষ্ট ভোলানোর জন্য। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর 12 দিন মতো এখানে ছিলেন। এই স্থানকে 3 প্রভুর মিলন স্থানও বলা হয়। এখানে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু ও অদ্বৈত প্রভু 3 জনের মহামিলন হয়। এই পবিত্র ক্ষেত্রে বোজ কল্পতরু শ্রী মাধবেন্দ্রপুরীরও মন্দির রয়েছে। এই মাধবেন্দ্রপুরী শ্রী অদ্বৈত আচার্যকে দীক্ষা দান করেন। শ্রী অদ্বৈত আচার্য প্রকট থাকা অবস্থায় গঙ্গা এই মন্দিরের পাশ দিয়েই বইত। এখন এই গঙ্গা অনেক দূরে চলে গেছে। আর এই নিমবৃক্ষ, যেটা বহু বছরের পুরনো, জনশ্রুতি অনুযায়ী এই বৃক্ষ চৈতন্য মহাপ্রভুর নৌকা বাঁধা হয়েছিল। এমন একটি তীর্থস্থানে আপনারা অবশ্যই ঘুরে যাবেন। তারপরে আমরা চলে এসেছিলাম বড় গোস্বামীর মন্দির। এই মন্দিরটি অদ্বৈত প্রভু বড় ছেলে বলরামের তৈরি। এখানে রয়েছে শ্রী বিগ্রহ, শ্রী রাধারমণ জিউ মন্দির আর মদনমোহনের বিগ্রহ। কথিত আছে এই রাধারমণজির মূর্তি আগে দোল গোবিন্দ নামে শ্রী পুরীধামে পুজো হতেন। এখানে এখনো কুয়োর জলে ভগবানের ভোগ রান্না করা হয়। আপনারা এই অপূর্ব প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন ভগবানের। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা চাইলে অবশ্যই এই স্থানে আসবেন ভগবানকে দর্শন করতে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের একটা ভিডিওয়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।